আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে যারা গাড়ি দিয়ে নতুন ফুড ডেলিভারি কাজ শুরু করে তারা কিভাবে কাজ করে আর তাদের কিভাবে শিখায়। কাজ শুরু করার আগে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এই পানিটা চেক করতে হয়, পানি ঠিক আছে কিনা। তারপর হচ্ছে মোবিল চেক করতে হয়, মোবিল ঠিক আছে কিনা। কারণ এখন অনেক গরম পড়ে আর এই গরমে হচ্ছে পানি মোবিল কম থাকলে ইঞ্জিন গরম হয়ে যায় আর এই গরম থেকে হচ্ছে ইঞ্জিন নষ্টও হয়ে যায়। তারপর হচ্ছে পাম্পে যাইতে হয়, পাম্পে যাওয়ার পর হচ্ছে তেলটা ভরে নিতে হয়, কারণ কাজের সময় আবার তেল ভরতে ঝামেলা হয়ে যায়। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে পেট্রোল পাম্প আছে, এখান থেকে হচ্ছে আমরা অনলাইনে তেল ভরে নিই। তেল ভরা শেষ, এখন আমার বন্ধুকে বললাম যে লোকেশনে চলে যা, যে লোকেশনে আমি লাগাই দিতেছি এই লোকেশন দেখে দেখে হচ্ছে এই জায়গায় যা, কারণ এই জায়গাতে গেলে হচ্ছে অর্ডার বেশি পাওয়া যায়। তো আমি লোকেশন লাগাই দিছি আর ও লোকেশন দেখে দেখে গাড়ি চালাইতেছে। তো ওর হাত ক্লিয়ার না, মোটামুটি ক্লিয়ার। তারপর হচ্ছে ওই কাজও বুঝে না, তো এই কাজ শিখতে বেশি সময় লাগে না, আস্তে আস্তে হচ্ছে ওইও শিখা যাইব, আর বেশি দিন লাগবে না আশা করি। আর এখন হচ্ছে একটা অর্ডারও চলে আসছে আর অর্ডারটা নেওয়ার জন্য রেস্টুরেন্টের সামনেও চলে আসছে। এখন হচ্ছে ওকে অর্ডারটা নিতে পাঠাবো আর অর্ডারটা নেওয়ার জন্য কিভাবে কি করতে হয় সেটাও ওকে দেখাই দিছি। তো অর্ডারটা নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে একটা নাম্বার বের করতে হয়, নাম্বারটা আসলে তারপর হচ্ছে স্টোরে গিয়ে নাম্বারটা বলতে হয়, তারপর হচ্ছে অর্ডারটা দিয়ে দেয়। তো এই যে দেখেন ও অর্ডারটা পিক আপ করে এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে যেতেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই পারে, খারাপ না, মেইন রোডে গাড়ি চালাইতেছে। তো এখন দেখেন আমরা চলে আসছি, এটা হচ্ছে ডিজিটাল সিটি রিয়াদের। তো এখানে হচ্ছে কাস্টমারের লোকেশন। তো প্রথম কাস্টমারকে হচ্ছে খাবারটা দেওয়ার পরে আরেকটা অর্ডার চলে আসছে, যেটা নিতে ওকে আমি পাঠাইছি। তো আমি জানি রেস্টুরেন্ট কোন জায়গায় আছে, কিন্তু ওকে আমি বলি না, কারণ আমি বলি যে তুই ফোনের নাম দেখা তারপর হচ্ছে খুঁজে বের কর, পরে এটা তোর ভালো হবে। কারণ আমি বলে দিলে তো তুই সব জানিয়ে গেলি, তো নিজে থেকে হচ্ছে সবকিছু শিখতে পারলে ভালো। ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই কি ধরনের ভিডিও লাগবে, কি ধরনের ভিডিও বানাইলে আপনারা কিছু শিখতে পারবেন। অবশ্যই আমি ওইরকম ভিডিও বানাবো, আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন সবাই। তো এখন হচ্ছে আরেকটা অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশন ও চলে আসলো, কাস্টমারকে এখনো কল দিয়ে। এই কাজ করতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে, পুরোপুরি না জানলেও কিছু জানলেও চলবে, কারণ হচ্ছে আমরা কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারকে কল দেই, কথা বলি, যার কারণ হচ্ছে আরবি ভাষা আপনার জানা খুবই দরকার। আমার বন্ধু আরবি জানে, কারণ ও হচ্ছে বাকালাতে কাজ করতো, মানে বাকালা থেকে হচ্ছে তলব নিয়ে বাসায় বাসায় দিয়ে আসতো সৌদিদের বাসায়, যার কারণে হচ্ছে ও মোটামুটি আরবি জানে। তারপর হচ্ছে পুরোপুরি জানে না, তারপর হচ্ছে আমি ওকে তালিম দিব, সমস্যা নাই, তালিম দিলে ও শিখা যাবো। আর পুরোপুরি না জানলেও কিছুটা জানলে হবে, যতটুকু এই কাজের জন্য লাগে। তো তারপর হচ্ছে আমি তাকে বলতেছি যে এটা কেমনে সাকসেস করতে হয় দেখাই দিই। তো এই যে দেখেন ও সাকসেস করে দিল, তাই এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেল। তো সেটাও হচ্ছে ওকে দেখাই দিলাম। আর ওকে পুরোপুরি শিখাইতে আমার বেশি দিন সময় লাগবে না, যেহেতু নতুন। আর এরপরে হচ্ছে একটা অর্ডার আসছে, দেখেন কত বড় অর্ডার। এই অর্ডারটা নিয়ে অনেক দূরে যেতে হইব, 42 টাকার একটা অর্ডার। এরকম বড় বড় অর্ডার আসলে একটু সমস্যা হয়, কারণ অনেক গরম, এর মধ্যে হচ্ছে গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, এসি চাললেও কাজ হয় না। তো যাই হোক, ওকে অর্ডারটা নিয়ে আসতে বললাম। আর বড় অর্ডার যেহেতু, তাকে বললাম যে তুই যাইতে পারবি কি না, ও বলতেছে হ্যাঁ আমি যাইতে পারবো। এই যে দেখেন 32 কিলোমিটার 30 মিনিট দেখাইতেছে। তো এই যে দেখেন এই অর্ডারটা নিয়েও আমি কাস্টমারের লোকেশন ও চলে আসছে। আসার পর হচ্ছে ও কাস্টমারকে কল দিল, কল দেওয়ার পরে হচ্ছে কাস্টমারকে বলতেছে যে আমি তোর লোকেশনে আসি, তুই খাবারটা নিয়ে যা। তো আলহামদুলিল্লাহ ও চালায় আসতে পারছে। السلام عليكم. عليكم السلام. دي شيبس أنا موجود برا. اوكي باب 8. أوكي. এই যে দেখেন ও আস্তে আস্তে হচ্ছে আরবি বলতে পারতেছে। তো আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবো, কারণ আমি ওকে শিখাইতেছি। আর এই যে দেখেন অর্ডারটা দিয়ে দিল, একটা ড্রাইভার আসছে অর্ডারটা নেওয়ার জন্য। তারপর হচ্ছে এখন আমরা অন্যদিকে চলে যাব, কারণ আমাদের আরও অর্ডার মারতে হবে। আর ও অর্ডার কমপ্লিট করে নাচতেছে, কারণ হচ্ছে ও পুরোপুরি শিখতেছে আস্তে আস্তে। এখন আস্তে আস্তে ওর হাতের মুঠে চলে আসতেছে কাজটা, আর কাজটা জানলে ওর জন্য খুবই ভালো, কাজ করতে অনেক সুবিধা হবে আর টাকাও ইনকাম করতে পারবে। নতুন যারা আছেন তারা অবশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে আসলে ড্রাইভিং শিখে আসবেন, কারণ ড্রাইভিং শিখে আসলে সৌদি আরবে আপনাদের চালাইতে খুবই সুবিধা হইব। আর যদি আপনারা একেবারেই নতুন থাকেন তাহলে হচ্ছে সৌদি আরবে চালাইতে একটু সমস্যা হইব, কারণ একটু ভয় ভয় লাগবো, কারণ বাংলাদেশের রাস্তা আর এখানকার রাস্তা এক না, যার কারণ হচ্ছে আপনাদের একটু ভয় ভয় লাগবো। ওকে আমি আগে থেকে শিখাইতাম, ও বাংলাদেশে শিখে নাই, এখানে আমি আগে থেকে শিখাইতাম যখন থেকে হচ্ছে আমি গাড়ি দিয়ে কাজ করি, যার কারণ হচ্ছে ওর ভয়টা কাজ করে না, এখন ও মেন রাস্তা চালাইতে পারে। তো এখন হচ্ছে ওকে আমি 6 ঘন্টা চালাইতে দিয়েছিলাম, 6 ঘন্টা চালাইতে পারছে সুন্দর মতো, একটু একটু ভুল ছিল, তো ঠিক হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।